বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে আজ। এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে হট্টগোলের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি যুক্ত হব তার সাথে। জাওয়াদ, দক্ষিণ প্লাজার সামনে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং জুলাই যোদ্ধারা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছিল বা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে, সেটি সকাল 10:30 নাগাদ। তারা 3টি দাবি নিয়ে মূলত এখানে অবস্থান নিয়েছে, যদিও তাদের যে অবস্থান সেটি গতকাল রাত থেকেই তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি সেটা এই জুলাই সনদে থাকতে হবে এবং তাদের যে পুনর্বাসনের কথা তারা বলছেন এবং এর যে আইনি ভিত্তি দিতে হবে সেই দাবিগুলো নিয়ে মূলত তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। এবং সকালে যেটি হয়েছে, এখানে আপনি জানেন যে যেহেতু প্রধান উপদেষ্টা এখানে থাকবেন এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখানে থাকবেন, এছাড়া বিশিষ্টজনরা থাকবেন এবং বিভিন্ন সামাজিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই পুরো সংসদ ভবন এলাকায় কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এর মধ্যেই আমরা যেটাকে ফেন্স অর্থাৎ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বেড়া দেওয়া রয়েছে সেটি টপকে মূলত 10:30-11টার মধ্যে এই সময়ের মধ্যে ঢুকে পড়ে। যদিও তাদের এখন পর্যন্ত বের করে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা এখানে দায়িত্বরত আছেন তাদের একাধিক কর্তা ব্যক্তির সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু এখানে প্রধান উপদেষ্টা থাকবেন, একটি নিরাপত্তার বিষয় আছে, তাদেরকে অনুরোধ করা হবে বা যাদের এখানে আসলে প্রবেশের পাস যারা যেটি বলছেন যে অনুমোদন নেই তাদের বের করে তারা দিবেন। এবং এখন পর্যন্ত এর ঘটনা ঘটার পরে কিন্তু সব ধরনের অর্থাৎ এই সংসদ ভবন সংশ্লিষ্ট যারা রয়েছে অথবা এই অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা রয়েছে তারা ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমদের যাদের সুনির্দিষ্ট পাস রয়েছে, প্রবেশের অনুমতি রয়েছে, তাদেরকেও প্রবেশ করতে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। বলা হয়েছে যে বেলা 2টা নাগাদ এখানে প্রবেশ করতে দেওয়া হবে। এবং যারা এখানে অবস্থান নিয়েছে, আপনি যাদের কথা বলছিলেন যে জুলাই যোদ্ধা, তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে থাকবেন। তাদের কাছে এটি আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকাল নাগাদ কয়েক ঘন্টা বাকি আছে জুলাই সনদ স্বাক্ষর হবে এবং এই স্বাক্ষর যেহেতু এখন অনিবার্যই বলা চলে এখানে একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তখন তারা শেষ মুহূর্তে এখানে যে অবস্থান নিয়ে তারা আসলে কতটুকু সফল হবেন এই প্রশ্নের উত্তরে তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় অবস্থানে থাকবেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান থাকবেন এবং তারা এটিকে বিশ্বাসঘাতকতা বলছেন। এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে এবং এই বেইমানি করতে দেওয়া হবে না বলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং নিবেন এই বলে তারা এখন পর্যন্ত এই অবস্থানে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই সনদ ঘোষণা ঘিরে জুলাই সনদ সই ঘিরে যেই অবস্থা তার সবশেষ।